চেক ডিসঅনার মামলায় সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছে আদালত। ঢাকার সিএমএম আদালতের অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াউদুর রহমান আজ এই আদেশ দেন। মামলার আর্জিতে অভিযোগ আনা হয়েছে, সাকিব আল হাসান এগ্রো ফার্ম লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন এই ক্রিকেটার। 7 বছর আগে আইএফআইসি ব্যাংকের বনানী শাখা থেকে প্রতিষ্ঠানটি 1.5 কোটি টাকা ঋণ নেয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে ঋণ পরিশোধ করেনি প্রতিষ্ঠানটি। পরে ঋণ পরিশোধের জন্য ব্যাংকের পক্ষ থেকে নোটিশের পরিপ্রেক্ষিতে এগ্রো ফার্ম লিমিটেড গত বছরের 4 সেপ্টেম্বর 4 কোটি 14 লাখ টাকার 2টি চেক দেয় ব্যাংকে। তবে এগ্রো ফার্ম লিমিটেডের ব্যাংক হিসাবে পর্যাপ্ত টাকা না থাকায় চেক দুটি প্রত্যাখ্যান করা হয়। এর আগে ক্রিকেটের বাইরেও বিভিন্ন সময়ে ব্যক্তিগত কার্যক্রমের সমালোচনায় পড়েন সাকিব। গত বছর শেয়ার কারসাজির দায়ে 50 লাখ টাকাও জরিমানা করা হয় এই অলরাউন্ডারকে। এছাড়া অবৈধ বেটিং অ্যাডের সঙ্গে সম্পৃক্ততা, কাকড়া ব্যবসায়ীদের টাকা আত্মসাতের অভিযোগ সহ হত্যা মামলাও আছে সাকিবের বিরুদ্ধে। সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার খবর সংগ্রহ করতে ঢাকার সিএমএম আদালতে আছেন আমাদের সহকর্মী আরাফাত ইসলাম। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। আরাফাত, ক্রিকেটার সাকিব আল হাসানের গ্রেফতারি পরোয়ানা সম্পর্কে আপনার কাছে কি খবর আছে আমাদের জানাবেন। জি শাওন, যেমনটি বলছিলেন, ক্রিকেটার এবং মাগুরা 2 আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বিরুদ্ধে আজকে সিএমএম কোর্টের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াউদুর রহমান যে আদেশটি দিয়েছেন গ্রেপ্তারি পরোয়ানার, সেটি মূলত হচ্ছে আইএফআইসি ব্যাংক থেকে তিনি তার ফার্মের নামে যে ঋণটি নিয়েছিলেন সেই ঋণ সময় মতো পরিশোধ করার না এবং একই সাথে যে চেক জালিয়াতি সেটির অভিযোগে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। মূলত আইএফআইসি ব্যাংক কর্তৃপক্ষ গত বছরের 15 ডিসেম্বর কোর্টে তার নামে যে মামলা দায়ের করেন তিনি সহ আরও 4 জন আসামি, এর মধ্য থেকে একজন আসামি ইতিমধ্যে মারা গিয়েছেন, আর বাকি যে 3 জন আসামি ছিলেন সেখান থেকে একজন আসামি আজকে আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তাকে জামিন দিয়েছেন এবং সাকিব সহ অপর একজন, মোট 2 জন হচ্ছে আদালতে হাজির না হওয়ায় আদালত তাদেরকে গ্রেপ্তারি পরোয়ানার আদেশ দেন। মূলত হচ্ছে গিয়ে তারা যে চেক জালিয়াতির যে বিষয়টির কথা উল্লেখ করে বলা হয়েছিল যে আজকে 19 জানুয়ারি তাদেরকে আদালতে হাজির হওয়ার একটি তারিখ নির্ধারণ করেছিল, পরবর্তী শুনানির দিন তারিখ, কিন্তু আসামিপক্ষের আইনজীবী তারা যেমনটি বলেছেন যে ব্যক্তিগত কারণ এবং অসুস্থতার কারণ দেখে তারা আদালতে হাজির হতে পারেনি। যেহেতু এটি একটি প্রতারণার মামলা এবং একই সাথে প্রায় 4 কোটি 15 লাখ টাকার যে চেক জালিয়াতির বিষয়টি এখানে উল্লেখ করা হয়েছে তার এগেনস্টেই মূলত আদালত এই আদেশটি দিয়েছেন এবং অতি দ্রুত সময়ের মধ্যে তাদেরকে আইনের আওতায় গ্রেফতার করার জন্য আদালত তাদেরকে জারি নির্দেশ দিয়েছেন। সব মিলে এখন পর্যন্ত এই ছিল আমার কাছে ঢাকার সিএমএম কোর্ট থেকে সাকিবের গ্রেফতারি পরোয়ানার সর্বশেষ আপডেট। জানছিলাম সাকিব আল হাসানের গ্রেফতারি পরোয়ানার খবর।